টিকিট সংকট, সিলেট বিমান অফিসের সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। বাংলাদেশে বিমানের টিকিট সংকটের কারণে সিলেটে আটকা পড়েছেন দুবাই প্রবাসীরা। তারা আজ বুধবার সিলেট বিমান অফিসে গিয়ে টিকিট বুকিং করতে না পেরে অফিসের সামনেই বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 2000 প্রবাসী অফিসের সামনে বিক্ষোভ করেছেন। জানা গেছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা ফ্লাইট খোলার পর থেকে টিকিট বুকিং দিতে সিলেট মজুমদারস্থ বিমান অফিসে ভিড় জমাতে থাকেন। আজও সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় 1000 প্রবাসী টিকিট কনফার্ম করতে বিমান অফিসে যান, কিন্তু আগামী 30 তারিখ পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। এ খবর পেয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং সকাল 11:30টার দিকে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পর এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ এসে অবরোধ তুলে দিলেও তারা বিমান অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকিট সংকটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী 30 তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই, তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি। যখনই টিকিট অ্যাভেলেবল তাদেরকে মেসেজ দেওয়া হবে। তিনি বলেন, তাদেরকে পরিস্থিতি বুঝিয়ে বলা হচ্ছে এবং এ বিষয়ে আমরা সকাল থেকেই কাজ করছি। যাই হোক, আপনারা দেখছেন যে অনেক প্রবাসীরা আপনারটা পাইছেন একটু না পাইছেন না এখন অপেক্ষায় আছেন। সকাল 6টার সময় এখানে আইছি। হ্যাঁ, 6টা থেকে আসেন। হ্যাঁ, এখন বালা এখানে আইছি। বালা বাইরে ছিলাম, অনেক দামের ছিল। আমার পকেট থেকে টাকা 7000 পকেট মারা নিয়ে গেছে ছিনতাইকারী। আরো অনেকের কাছে এরকম নিছে। মানে এখানে সকাল থেকে যদি এরকম সিস্টেম হইতো প্রতিদিন, তাহলে আমাদের ভোগান্তি শিকার হইতো না, আমরা ছিনতাইকারীর শিকার হইতাম না। মানে পকেট থেকেও টাকা নিছে অনেক। আগে সিস্টেম করলে আমাদের এত ভোগান্তি হইতো না, অনেক টাকা পয়সা লস হইতো না। অনেকের মোবাইল নিয়ে গেছে, অনেকের টাকা নিয়ে গেছে। আমি ভুক্তভোগী, আমার পকেট থেকে টাকা 7000 নিয়ে গেছে ছিনতাইকারী। হ্যাঁ, বাকি টোকেনগুলো নিয়ে আসেন একটু এখান থেকে। আপনারা অবশ্যই দাঁড়াবেন। ওই যে 3662 যেটা আছে মানে আপনারে একটা কথা কই, আমার এখন মানুষ 2টার পর থেকে এনে দেখি না খালি আমার লাইনও আছে। মাইকে দিয়ে পুরো বলে দিবেন দাদু বলে। হ্যালো, ওই যে 3662 যে ওটা 300 MB তো গাওয়া 3 GB 3662 লাস্টে 3662। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? কোন জায়গা থেকে? জামগা থেকে। চুকনের অপেক্ষা করা। এর আগে আসলেন না, নতুন পালা আইছেন না? আজকে এটা মেসেজ গেছিল নেওয়ার লাগে না, তো মুখ থেকে শুনতে আর মুখ থেকে শুনিয়া আইছেন। কোন দেশ যাইতা? আমার বাইরের সাথে আমি আছি। দুবাই যাইতা। নম্বর সিরিয়ালে গেলে হবে, আপনারা বোঝা লাগবে না। 101 নম্বরে যান, আপনি 101 নম্বরে সিরিয়ালে যান। আপনারা দাঁড়ান এখানে, এইভাবে একজন একটা প্রোগ্রাম আসতে হবে না। কি নাম? সানুর মিয়া নামে কেউ আছেন এইখানে? আপনার নাম কি? হাবিব নামে আপনাকে একজন খুঁজতেছে। সানুর মিয়া কেউ থাকলে এখানে আসবেন। জুনায়েদ আলী, মহিউদ্দিন আলী, আমিনুদ্দিন, সায়েদ সাহেব, জমশেদ আলী, মসজিদ আলী, উনি তো নিয়ে গেছেন। জমশেদ আলী, মসজিদ আলী, মুনতাজির আলী,
হুম? চ্যানেলের নাম কি? সিলেটের ম্যাগাজিন। আপনার কোন দেশে হইতা? আচ্ছা বসেন, আমি বলি আবু ধাবি। এখানে একটা প্রবলেম করছেন আপনারা। এখানে কয়দিন আইছেন বিমান অফিসে? সাদা কাগজ জমা বেশ দিতে, সাইড দিন। পাসপোর্ট, সাইড দিন। মোবাইল নাম্বার বা কোনো কিছু। এখন এখানে বইয়া আছেন কিতার লাগি? এগুলো টুকন একটা দিব, এরপরে ও তারিখ টিকিট ওকে হইব। চুকন দিলে এটা কিতা কইয়া দে তারা? ওই তো ফোন করবো, তা নাইবো। এখন আপনার পিতার নাম যদি ঠিক থাকে, চুকন দিলে এই টুকন কিতা, এটা কিতার লাগি টুকনটা? কিতার লাগি তো তারা এটা কইয়া দেয় না যে এই টুকন দ্বারা ও উপকার হইব বা ও উপকার হইব। এটা কিছু কইলো না, আমি তো ফাস্টফুডে ভিসা টিকেটে জমা আপনারাও যাত্রী নি? যে যাত্রী এখানে এটা বুঝুন, এই টুকনে কিতা কাম করবে? কিন্তু মোবাইল নাম্বার লেখেন নাই। শুধু কাগজ তাইলে এই যে এই তো গর্ভের মধ্যে বইয়া এরা টুকন নেয়। মোবাইল নাম্বার জমা দেন নাই, আপনারা কিভাবে জমা দিবেন এটা বলুন আমাকে। হ্যাঁ, কাগজ জমা দিলেই হবে এখানে। তাহলে এই টুকন দিলে লাভ কি হইব? আপনার মোবাইল নাম্বার যদি জমা না দেন, আপনাকে কিভাবে বুঝবো? টিকিট নাই, এই মাসের ভিতরে কোনো টিকিট নাই, সব বুকিং। দুই মাস পরে যোগাযোগ করে। যারা টিকিটর মেয়াজি বুকিং, মেয়াদ তো সবাই গেছে, মেয়াদ অলরেডি সবার গেছে। এগুলা তারা কোনো আশ্বাস দিচ্ছে না যে এগুলা তারা পরে তারা আবুধাবি এয়ারপোর্টের লগে তারা যোগাযোগ জি, করলে দয়াময় দাস। ফ্লাইট আরো বাড়াইব, তারপরে বসছে। তারপরে বুঝতে হবে। তাহলে আসলে তারা যে ঘোষণা দিচ্ছে আসলে নির্ধারিত ভাবে কোনো ঘোষণা দেন না, বোঝার নেই। ঘোষণা দেন না। একদম